হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম প্রিন্সেস মেনুকা চ্যানেল থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখাবো নতুন কিছু। আর আপনারা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেইল এবং হেডলাইন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও আমরা কি বিষয়ে বানাচ্ছি। তো পুরো না টেনে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওর যে জিনিসটা আপনারা জানতে চাচ্ছিলেন সেটা অবশ্যই জানতে পারবেন। পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো তার আগে আপনারা পুরো ভিডিওতে দেখার আগে একটা লাইক দিতে পারেন। ভিডিও শেষ করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর আমরা আজকে বানানোটা কেমন হলো, আর সাথে যদি নতুন কোনো পরামর্শ দিতে পারেন সেটাও লিখে দিতে পারেন। আর যারা নতুন দেখছেন থাকবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলটি অনেক ছোট হয়ে আছে, আপনাদের সহযোগিতায় কিন্তু চ্যানেলটি হুট করে বড় হয়ে যেতে পারে। আশা করব আপনারা আমাদের পাশে আসবেন। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন একটা বিড়ালের জন্য ঠিক মাসে কত টাকা খরচ হতে পারে, কতটুকু খাবার লাগতে পারে। আর সেটা আসলে ডিপেন্ড করে আপনার বিড়ালের বয়স, আপনার বিড়ালের খাবারের ধরন, আর আপনার বিড়ালের যে ব্রিড সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছুই। মেনুকা যেহেতু মিক্সড ব্রিড, তো মেনুকার খাবারের চাহিদা অন্যরকম। আর মেনুকার খাবারগুলোও আসলে আমি প্রসেস ফুড কিনে খাওয়াই। এছাড়াও ঘরে কিছু খাবার খাই, সেগুলোর বিষয়ে আপনারা আমার পুরনো ভিডিওগুলো যদি ঘেটে দেখেন তাহলে নিশ্চয়ই জানতে পারবেন। আর সামনে আমি নতুন নতুন ভিডিও যখন আপলোড করব সেখান থেকে আপনারা জানতে পারবেন। জন্য আমি আসলে প্রসেস ফুড কিনে আনি। তো দেখতে পাচ্ছেন আপনারা পাউচ আছে, তারপর ড্রাই ফ্রুট, যেটা ক্যাট ফুড বা ড্রাই ফ্রুট, একটা ক্যান, এগুলোই মেনুকার রেগুলার খাবার। এছাড়াও অনেকে দিয়ে থাকে ক্যাট ট্রিট দিয়ে থাকে। তো ট্রিট যেটা, ওইটা আসলে মেনুকা পছন্দ করে না, তাই কখনো দেই নাই। সো আজকে আমি মেনুকার জন্য বাসায় খাবার বানাবো, যেটা শুধুমাত্র মেনুকাও নয়, আমার বাসার যে বিড়ালগুলো খাবার খেতে আসে বাইরে থেকে ওরাও খেতে পারবে। তো উপকরণগুলো আমি নিয়েছিলাম আলু, গাজর, মিষ্টি কুমড়া, এই তিনটা আমি খুব ছোট ছোট টুকরো করে নিয়ে সাথে দিয়েছি মুরগির কলিজা বা লিভার। তো এটাও দেওয়ার পরে আমি এটা অল্প আঁচে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ করার পরে ফেলবো, হালকা একটু পানিটা রাখবো। আপনারা চাইলে পানিটা একদম শুকিয়ে ফেলতে পারেন, এটা পছন্দের বিষয়। তো এরপরে আমি এটাকে চুলা থেকে নামানোর পর তারপর ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করতে এটা আসলে খুব বেশি সময় লাগবে না, আর আমি আজকে খুব অল্প পরিমাণ নিয়েছি। জাস্ট এটা টেস্ট করার জন্য যে বিড়ালগুলো খাচ্ছে কিনা, ওদের পছন্দ হচ্ছে কিনা। এর আগে যেহেতু আমি বাসায় খাবার বানাই নাই বা এই ধরনের খাবার আমি ওদেরকে খাওয়াই নাই, শুধুমাত্র কলিজাটা খাওয়ানো হয়েছে। তবে সবজি মিলিয়ে এই প্রথম আমি এই খাবারটা বানালাম। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, এতে করে আপনার কিছুটা সবজির যে পুষ্টিটা আছে এটা ওরা পাবে, আর খাবারের কিনতে যে টাকাটা আমরা খরচ হতে পারে। সো এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কালারটা যেটাই আসছে, এছাড়া আমি অন্য কোনো কিছু মিক্সড করিনি। মেনুকাকে আমি প্রথমে দিলাম, অন্য বিড়ালদেরকেও পরে অবশ্য দিয়েছি, সেগুলো ভিডিও করা হয়নি। মেনুকাও একটু টেস্ট করেছে, যদিও বুঝতে পারলাম যে মেনুকার খুব একটা পছন্দ হয়নি, কারণ ও তো শুধুমাত্র লিভারটা খেয়েই অভ্যস্ত। সবজি মিলিয়ে এই প্রথমবারই মেনুকাকে খাওয়ালাম। তো ওটা খেয়েই চলে আসলো ঘুমানোর জন্য। এই গামলার মধ্যে কিন্তু শুয়ে থাকে মেনুকা, আর এটা অনেক পছন্দের একটা জায়গা। সো ভিডিওটা আজকে খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। যদি কোনো কিছু জানতে চান কমেন্টস করবেন, আমি সাথে সাথে উত্তর দিয়ে দিব। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে খুব জলদি